প্রিয় বন্ধুরা, ইহুদিরা দাজ্জালের আগমনের প্রস্তুতির জন্য ১০০টি শিঙ্গা বা বাঁশি বাজিয়ে অনুষ্ঠান সম্পূর্ণ করল। শীঘ্রই দাজ্জাল পৃথিবীতে আসবে, যাকে ইহুদিরা মাসি বলে সম্বোধন করে। ২৪শে অক্টোবর ২০২৫ সালে ইসরায়েলে এমন কিছু ঘটে গেল যা নিয়ে বিশ্বের কোনো বড় মিডিয়া একটি কথাও বলেনি। জেরুজালেমের এক বিশেষ পবিত্র স্থানে ১০০টি ট্রাম্পেট বা শিঙ্গা একসাথে বাজানো হলো। প্রায় ১০০ জন ধর্মীয় রাব্বি একত্রিত হয়েছিলেন এবং এমন একটি ধর্মীয় আচার পালন করা হয়েছিল যা শত শত বছর পর আবার দেখা গেল। আর এই সব কিছু এত নীরবে, এত গোপনীয়তার সাথে করা হয়েছে যে মনে হয় কেউ যেন ইচ্ছাকৃতভাবে এই ঘটনাটি লোকচক্ষুর আড়ালে রাখার চেষ্টা করেছে। কিন্তু আসল প্রশ্ন হলো, হাজার হাজার বছর পর এই প্রাচীন প্রথাটিকে কেন আবার পুনরুজ্জীবিত করা হলো? প্রিয় বন্ধুরা, এই ১০০টি ট্রাম্পেট একসাথে বেজে ওঠা কোনো সাধারণ সঙ্গীতানুষ্ঠান ছিল না। ইহুদি ধর্মীয় ঐতিহ্যে এই ট্রাম্পেটকে শোফার বলা হয় এবং এটি তাদের ধর্মীয় বিশ্বাসের এক গুরুত্বপূর্ণ প্রতীক। এই শোফার বিশেষ দিনগুলোতে এবং বড় কোনো পরিবর্তনের সময় বাজানো হয়। যখন এই শিঙ্গা বাজে, তার মানে হলো কোনো বড় বার্তা দেয়া হচ্ছে বা কোনো বিশেষ ব্যক্তিত্বের আগমনের ঘোষণা করা হচ্ছে। কিন্তু ১০০টি শোফার একসাথে বাজানোর ঘটনা ইতিহাসে খুব কমই দেখা গেছে। তাদের আকীদা বা বিশ্বাস অনুযায়ী এটি এমন এক বিশাল ঘটনার প্রস্তুতির লক্ষণ যার সোজা সম্পর্ক তাদের প্রতীক্ষিত মসিয়া দাজ্জালের আগমনের সাথে। যখন একটি প্রতীক এত গুরুত্বপূর্ণ হয়, তখন তা তৈরির পদ্ধতিও সাধারণ হয় না। এই ট্রাম্পেট বা শিঙ্গা কোনো সাধারণ ধাতু বা পিতল দিয়ে তৈরি হয় না, বরং এটি একটি মেষ বা ভেড়ার শিং থেকে তৈরি করা হয়। বিশেষজ্ঞদের মতে এই শিংটিকে এমনভাবে খোদাই করা হয় যে যখন এতে ফুঁ দেওয়া হয় তখন এর শব্দ সোজা গিয়ে হৃদয়ে আঘাত করে। এই শব্দটি কোনো সাধারণ সুর নয়, বরং এটি এমন এক প্রতিধ্বনি যাতে একই সাথে ভয়, ঘোষণা এবং শক্তির এক অদ্ভুত মিশ্রণ থাকে। মনে হয় যেন কোনো গোপন নির্দেশ অন্য কোনো দুনিয়া থেকে পৃথিবীতে নেমে আসছে। শুধু তাই নয়, ইসরায়েলি ধর্মীয় ব্যবস্থায় এত বড় পরিসরে ধর্মীয় যাজকদের এক জায়গায় জড়ো হওয়া কোনো মামুলি ব্যাপার নয়। এই যাজকরা বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত হন এবং নির্দিষ্ট কুরবানি ও পবিত্র আচার অনুষ্ঠান সম্পাদনের দায়িত্ব পালন করেন। যখন তাদের মধ্যে প্রায় ১০০ জন এক জায়গায় জমা হন, তখন বুঝে নিতে হবে যে কোনো এক অত্যন্ত বড় এবং গোপন ধর্মীয় আচারের প্রস্তুতি চলছে। আর এই অনুষ্ঠানটি দেওয়ালে গিরিয়া বা ওয়েস্টার্ন ওয়ালের কাছে অনুষ্ঠিত হয়েছিল, যা পবিত্র মসজিদুল আল আকসা কম্পাউন্ডের দেওয়ালেরই একটি অংশ। ইহুদিদের কাছে এটি তাদের সবচেয়ে পবিত্র স্থানগুলোর মধ্যে অন্যতম, কারণ তাদের বিশ্বাস যে এখানেই একসময় তাদের হাইকল বা টেম্পল বিদ্যমান ছিল। তাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ঠিক এই জায়গাতেই থার্ড টেম্পল পুনরায় নির্মিত করা হবে এবং এখানেই তাদের প্রতীক্ষিত মসিয়া আবির্ভূত হবেন। এই কারণেই এই বিশেষ অনুষ্ঠানটি ঠিক এই স্থানেই করা হয়েছে, কারণ এর সরাসরি সম্পর্ক তাদের সেই গভীর ঈমানের সাথে যে সেই প্রতিশ্রুত সময় এখন খুবই সন্নিকটে। প্রিয় বন্ধুরা, মনে রাখতে হবে যে ইসরায়েল কোনো বড় ধর্মীয় অনুষ্ঠান হঠাৎ করে বা নীরবে পালন করেছে এমন ঘটনা এটা প্রথম নয়। এর ঠিক ২ মাস আগেও ইহুদিরা একটি বিশেষ লাল গাভী কোরবানি করেছিল। সেই কোরবানিও কোনো সাধারণ কোরবানি ছিল না, আর সেই পশুটিও কোনো সাধারণ পশু ছিল না। সেটি ছিল সেই লাল গাভী, যার উল্লেখ তাদের নিজেদের পবিত্র ধর্মগ্রন্থে শত শত বছর ধরে বিদ্যমান। তাদের ধর্মীয় গুরু ও যাজকরা বিশ্বাস করে যে ইতিহাসে মোট ৯টি লাল গাভী কুরবানি করা হয়েছে এবং তাদের কিতাবে লেখা আছে যে ১০ম লাল গাভীর কুরবানি সেই যুগে হবে যখন তাদের মসির আগমনের সময় খুব কাছে চলে আসবে। অর্থাৎ তাদের প্রাচীন ধর্মগ্রন্থে এই কথা স্পষ্টভাবে আছে যে ৯টি কোরবানি অতীতে হয়ে গেছে এবং ১০ম কোরবানিটি সেই বড় ঘটনাগুলোর ইঙ্গিত দিবে, যার সম্পর্ক তাদের প্রতীক্ষিত মসির সাথে আছে। এই কারণেই
2 মাস আগে তারা যে কোরবানিটি সম্পূর্ণ নীরবে সম্পন্ন করেছিল তাকে সাধারণ ঘটনা হিসেবে দেখা যায় না। এই কোরবানি তাদের দৃষ্টিতে পবিত্রতম পর্যায়গুলোর মধ্যে একটি। এই লাল গাভী খুঁজে পাওয়ার শর্তগুলো অত্যন্ত কঠিন ছিল। বলা হয় তাদের শরীরে একটি চুলও অন্য রঙের হতে পারবে না, না সাদা, না কালো, না বাদামি। তাদের শরীরের প্রতিটি চুল বা লোম অবশ্যই নিখুঁত লাল হতে হবে। সে শারীরিকভাবে সম্পূর্ণ ত্রুটিমুক্ত হতে হবে। পায়ে কোনো খুঁত, চোখে কোনো সমস্যা, শিঙে কোনো ফাটল বা দাঁতে কোনো ভাঙা চলবে না। এই প্রাণীটিকে সূক্ষ্মতম মানবদণ্ড অনুসারে নির্বাচন করা হয়। এ কারণেই তারা বলে যে এমন নিখুঁত লাল গাভীর জন্ম হওয়াই একটি অলৌকিক নিদর্শন। ঠিক 2 মাস আগে এই গাভীটিকে একটি বিশেষ স্থানে নিয়ে যাওয়া হয়েছিল। তাকে পুরানো নিয়ম অনুসারে পবিত্রভাবে প্রস্তুত করা হয়েছিল এবং তারপর তাকে কোরবানি করা হয়েছিল। কোরবানির পর তারা এই লাল গাভীটিকে সাধারণ পশুর মতো ফেলে রাখেনি, বরং এর মাংস এবং হাড় একটি বিশেষ প্রক্রিয়ায় পোড়ানো হয়েছিল। তারা আগুনের এই প্রক্রিয়াকে পবিত্রকরণের সমাপ্তি বলে অভিহিত করে। তারপর এই লাল গাভীর ছাই নষ্ট করা হয়নি, বরং সেই ছাই অত্যন্ত যত্নের সাথে সংরক্ষণ করা হয়েছে। তাদের আকীদা বা বিশ্বাস অনুসারে এই কথা লেখা আছে যে এই ছাই অমূল্য। এটি সাধারণ ছাই নয়, এটি তাদের শেষ জামানার প্রস্তুতির অংশ। কারণ তাদের ধর্মগ্রন্থে এও লেখা আছে যে দাজ্জালের তাজপোশি হোক বা তাদের মসিহের আগমন কিংবা থার্ড টেম্পল নির্মাণ, এই ছাই সমগ্র প্রক্রিয়ায় ব্যবহৃত হবে। এই ছাই সেই সব পাথর এবং বিশেষ স্থানগুলোতে পবিত্র করার জন্য ব্যবহার করা হবে যেখানে তারা তাদের থার্ড টেম্পল বা তৃতীয় মন্দির নির্মাণ করতে চায়। বন্ধুরা, যখন আপনারা এই ঘটনাগুলোকে একটি সারিতে রেখে দেখবেন, তখন আপনাদের এই আন্দাজ হয়ে যাওয়া উচিত যে 100টি ট্রাম্পেটের একসাথে বেজে ওঠা, 100 যাজকের একত্রিত হওয়া এবং তার আগে লাল গাভীর কুরবানি, এগুলো 3টি আলাদা আলাদা ধর্মীয় আচার নয়, বরং এগুলো একই পরিকল্পনার 3টি ভিন্ন ভিন্ন ধাপ বা একই শিকলের 3টি ভিন্ন কাঁটা। প্রথমে লাল গাভীর কুরবানি দিয়ে সেই দুর্লভ ছাই হাসিল করা, তারপর সেই ছাইকে লুকিয়ে রাখা এবং তারপর এই বিশেষ দিনে 100টি ট্রাম্পেট বাজিয়ে ঘোষণা দেওয়া, এগুলো কোনো কাকতালীয় ঘটনা নয়। এটি একটি সুনির্দিষ্ট পরিকল্পনা এবং এই পরিকল্পনার উদ্দেশ্য একটি বিশেষ লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া। বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, তাদের ইতিহাসে আরও একটি অদ্ভুত এবং গোপনীয় রীতি আছে যা প্রতি বছর ইয়ম কিপুরের 1 রাত আগে পালন করা হয়, যাকে কাফারত বলা হয়। এই আচারে একটি সাদা মুরগিকে ধরে তা মানুষের মাথার উপর ঘোরানো হয়। তাদের বিশ্বাস অনুযায়ী এই কাজটি করলে মানুষের পাপ ওই মুরগির উপর দিয়ে স্থানান্তরিত হয়ে যায়। তারপর সেই মুরগিকে জবাই করা হয় যাতে ওই ব্যক্তি তার পাপ থেকে পবিত্র হতে পারে। এই কাজটি দেখতে হয়তো সাধারণ মনে হতে পারে, কিন্তু এর পেছনের উদ্দেশ্য অত্যন্ত গভীর। তাদের মতে বড় কোনো সিদ্ধান্ত বা বড় ঘটনার আগে মানুষকে নিজেকে পবিত্র করতে হবে। তাদের আরেকটি আচার আছে যাকে তাশলিক বলা হয়। এই আচারটি নদী, সমুদ্র বা কোনো প্রবাহমান পানির কিনারে পালন করা হয়। এতে লোকেরা তাদের হাতে রুটির ছোট টুকরো নেয় এবং তারপর তা পানিতে ফেলে দেয়। তাদের বিশ্বাস, যখন এই রুটি পানিতে পড়ে তখন এমনটা মনে করা হয় যে পাপগুলো পানির স্রোতের সাথে ধুয়ে দূরে চলে যাচ্ছে। এ কারণে এই জাতি যখন কোনো বড় ধর্মীয় আচার পালন করে তখন তারা প্রথমে এটিকে তাদের আকীদার অভ্যন্তরীণ নিয়ম অনুসারে ফিল্টার করে, তারপর তা পালন করে এবং বিশ্বকে ঠিক ততটুকু দেখায় যতটুকু তারা নিজেরা দেখাতে চায় বা উপযুক্ত মনে করে।